So let's talk about psychopathy today, shall we? সো আজকে আমি সাইকোপ্যাথির বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে কথা বলবো যে ফ্যাক্টরসগুলি একটা সাইকোপ্যাথকে ডিটারমাইন করে। সো একটা সাইকোপ্যাথের ফ্যাক্টরসগুলিকে মেনলি দুইটা পোর্শনে ভাগ করা যায়। প্রথম পোর্শনটা হচ্ছে ওদের নিজস্বতা, যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ নার্সিসিজমের উপর ভিত্তি করে হচ্ছে মেনলি বিল্ড করা। অ্যান্ড সেকেন্ড পোর্শনটা হচ্ছে একটা সোশ্যাল সেটিংসে বা একটা সোশ্যাল সিচুয়েশনে ওরা যেই ক্যারেক্টারিস্টিকগুলি হচ্ছে এক্সপ্রেস করে। তো প্রথমে বলে নিচ্ছি এই ফ্যাক্টরসগুলি যেগুলি আমি ডিসক্রাইব করব, সেগুলির মধ্যে একটা পার্সনের মধ্যে দেখা যেতেই পারে, বিকজ অ্যাজ হিউম্যান উই আর ফ্লড ইন জেনারেল। বাট এই ফ্যাক্টরসগুলির মধ্যে যদি বেশিরভাগ ফ্যাক্টরসই একটা পার্সনের মধ্যে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা শিওরলি বুঝতে পারবো যে ওকে, এই পার্সনটা হচ্ছে একটা নার্সিসিস্ট অথবা হচ্ছে সাইকোপ্যাথ। সাইকোপ্যাথি প্রথম পোর্শনের ফ্যাক্টরসগুলির মধ্যে সবচেয়ে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওদের সুপারফিশিয়াল চার্ম। সো আপনি অনেক সময় দেখবেন কিছু মানুষ অনেক বেশি চার্মিং হয়, ওরা নিজেদের মধ্যে ওই চার্মটা ক্যারি করে, বাট আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই চার্মটা অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল। ওই চার্মের মধ্যে কোনো মিনিং নাই, কোনো ডেপথ থাকে না, অ্যান্ড হচ্ছে ওই চার্মের মধ্যে কোনো সাবস্ট্যান্সও থাকে না। কিন্তু বিষয়টা হচ্ছে এই চার্ম দিয়েই ওরা অনেকেই বশ করে রাখতে পারে, অ্যান্ড আ লট অফ পিপল ক্যান গেট ডিসিভড বাই দিস চার্ম।